ॐ अज्ञानतिमिरन्धस्य ज्ञानञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनःभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप गदामह्यं ददाति स्वपदान्तिकं। वन्देऽहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरोन् वैष्णवां च श्रीरूपं साग्रजातं सहगणो रघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगणा ललिता श्रीविशाखान्वितं च। नमो ॐ विष्णुपादाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिते नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेषशून्यवादे पाश्चात्यदेशतारिणे। वञ्चाकल्पतरुभ्यश्च कृपासिन्धुभ्येव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो महावदन्नाय कृष्णप्रेमप्रदायते कृष्णाय कृष्णचैतन्य नाम्ने गुरुतिसे नमः। नित्यानन्द नमस्तभं प्रेमानन्दप्रदायिने कलकल्मषनाशाय जह्नभावतये नमः। पञ्चतत्त्वात्मकं कृष्णं भक्तरूपस्वरूपकं भक्तावतारं भक्तक्षं नमामि भक्तशक्तिकं। हे कृष्ण करुणा सिन्धु दीनबन्धु जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमोऽस्तुते। तप्त काञ्चन गौराङ्गे राधे वृन्दावनेश्वरी विश्वभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। नीलाचलनिवासाय नित्याय परमात्मने बलभद्र सुभद्राभ्यां जगन्नाथाय ते नमः। वृन्दाय तुलसीदेवाय प्रियाय केशवाय च विष्णुभक्तिपदे देवी सत्यभक्ते नमो नमः। जय श्रीकृष्ण चैतन्य प्रभु नित्यानन्द श्री अद्वैत गदाधर श्रीवासादि गौरभक्तवृन्द। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय ओम नमो भगवते वासुदेवाय। नमो ओम विष्णुपदाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते जयपताका स्वामिनिते नामिने। नमो आचार्यपदाय निताय कृपाप्रदायिने गौरकथाधामदाय नगरग्रामतारिणे। हरि ओम तत्सत्। हरे কৃষ্ণ শুধু ভক্ত সজ্জন। তো আমরা প্রয়াস করছি ভগবদ গীতার ধারাবাহিক কিছু সিরিজ তৈরি করার জন্য।
তো সেই মহৎ উপলক্ষকে সামনে রেখে আমরা ধারাবাহিকভাবে ভগবদ্গীতার উপরে পর্যালোচনার প্রয়াস করব। তো আজকে প্রথম দিন হিসাবে আমরা ভগবদ্গীতার মুখবন্ধ থেকে আমরা শুরু করার প্রয়াস করছি। তো আপনারা কৃপা করে আমাদের সাথে থাকবেন এবং এই ভগবদ্গীতা পর্যালোচনা বিষয়ক যে সিরিজটি রয়েছে আপনারা সেটি দর্শন করবেন, শুনবেন এবং আপনাদের সুচিন্তিত মতামত কমেন্ট বক্সে আপনারা ব্যক্ত করবেন এবং আমি চেষ্টা করব আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানালে আমি রিপ্লাই ভিডিও করার চেষ্টা করব। তো সবাইকে স্বাগতম জানাচ্ছি শ্রীমদ্ ভগবদ্গীতা পর্যালোচনা এই সিরিজটিতে। তো আমরা গীতার উপর যেহেতু আলোচনা করব, তো গীতার মুখবন্ধে ছিল প্রভুপাদ, যিনি আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ ইস্কন প্রতিষ্ঠাতা আচার্য, তিনি গীতার মুখবন্ধে খুব সুন্দর আলোচনা করেছেন। তো আমরা সেটি ধারাবাহিকভাবে শ্রবণ করব। তার পরবর্তীতে আমরা ভগবদ্গীতার প্রথম অধ্যায় থেকে অষ্টাদশ অধ্যায় পর্যন্ত আমরা পর্যালোচনামূলক ভিডিও সিরিজ তৈরি করব। তা আপনাদের সমস্ত ভক্তদের কৃপা আশীর্বাদ প্রার্থনা করছি, সকলে আমাকে কৃপা করবেন যাতে আমি এই প্রয়াসটুকু চালিয়ে যেতে পারি। হরে কৃষ্ণ। তো ভগবদ্গীতার আর এক নাম গীত উপনিষদ। এটি বৈদিক দর্শনের সারমর্ম এবং বৈদিক সাহিত্যের শ্রেষ্ঠ উপনিষদ। এই গীত উপনিষদ বা ভগবদ্গীতার বেশ কয়েকটি ইংরেজি ভাষ্য ইতিমধ্যে হয়ে গেছে। তাই অনেকের মনে প্রশ্ন জাগতে পারে, ভগবদ্গীতার আরও একটি ইংরেজি ভাষ্যের কি দরকার? তাই ভগবদ্গীতার এই সংস্করণ সম্বন্ধে দু একটি কথা আমাকে বলতে হয়। ইদানিং একজন আমেরিকান ভদ্রমহিলা আমাকে জিজ্ঞাসা করেছিলেন, ভগবদ্গীতার কোনো ইংরেজি অনুবাদে ভগবদ্গীতার প্রকৃত ভাবকে যথাযথভাবে প্রকাশ করা হয়েছে। আমেরিকাতে ভগবদ্গীতার বহু ইংরেজি সংস্করণ পাওয়া যায়, কিন্তু আজ পর্যন্ত আমি এমন একটি ভগবদ্গীতা পেলাম না যাতে ভগবদ্গীতার যথার্থ ভাবকে বজায় রেখে তার অনুবাদ করা হয়েছে। শুধু আমেরিকাতেই নয়, ভারতবর্ষেও ভগবদ্গীতার ইংরেজি অনুবাদের সে একই অবস্থা। তার কারণ হচ্ছে ভাষ্যকারেরা ভগবদ্গীতার মূল ভাব বজায় না রেখে তাদের নিজেদের মতামতের পরিপ্রেক্ষিতে তার ব্যাখ্যা করেছেন। ভগবদ্গীতাতেই ভগবদ্গীতার মূল ভাব ব্যক্ত হয়েছে। এটি ঠিক এই রকম, আমরা যখন কোনো ওষুধ খাই তখন যেমন আমরা আমাদের ইচ্ছা মতো সেই ওষুধ খেতে পারি না, ডাক্তারের নির্দেশ বা ওষুধের শিশিতে দেওয়া নির্দেশ অনুসারে সে ওষুধ খেতে হয়, তেমনি ভগবদ্গীতাকে গ্রহণ করতে হবে ঠিক যেভাবে তার বক্তা তাকে গ্রহণ করবার নির্দেশ দিয়ে গেছেন। ভগবদ্গীতার বক্তা হচ্ছেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ। ভগবদ্গীতার প্রতিটি পাতায় বলা হয়েছে যে শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান। ভগবান শব্দটি অবশ্য কখনো কখনো কোনো শক্তিমান পুরুষ অথবা কোনো দেবদেবীর ক্ষেত্রেও প্রয়োগ করা হয়। এখানে ভগবান শব্দটির দ্বারা ভগবান শ্রীকৃষ্ণকে মহাপুরুষ রূপে বর্ণনা করা হয়েছে, কিন্তু সেই সঙ্গে আমাদের জ্ঞাত হওয়া উচিত যে শ্রীকৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান। ভগবান শ্রীকৃষ্ণ যে পরমেশ্বর তা স্বীকার করেছেন সমস্ত সত্যদ্রষ্টা ও ভগবত তত্ত্ববেত্তা আচার্যরা, যেমন শঙ্করাচার্য, রামানুজাচার্য, মধ্বাচার্য, নিম্বাক আচার্য, শ্রী চৈতন্য মহাপ্রভু আদি ভারতের প্রতিটি মহাপুরুষ। শ্রীকৃষ্ণ নিজেই ভগবদ্গীতাতে বলে গেছেন যে তিনি হচ্ছেন স্বয়ং ভগবান।
ব্রহ্ম সংহিতা ও সব কয়টি পুরাণে, বিশেষ করে ভাগবত পুরাণ, শ্রীমদ্ ভাগবতে শ্রীকৃষ্ণকে পরমেশ্বর ভগবান রূপে বর্ণনা করা হয়েছে। কৃষ্ণস্তু ভগবান স্বয়ং। তাই ভগবান শ্রীকৃষ্ণ যেমনভাবে নির্দেশ দিয়ে গেছেন, ঠিক তেমনভাবে ভগবদ্গীতাকে আমাদের গ্রহণ করতে হবে। ভগবদ্গীতায় চতুর্থ অধ্যায়ের 1 থেকে 3 ভগবান বলেছেন ইমম বিবশতে যোগম প্রক্তবানমহমব্যয়ম বিবস্বান মনবে প্রাহ মনুরিক্ষা ইক্ষাকু কবে অব্রবীত এবং পরম্পরা প্রাপ্তম ইমম রাজর্ষয় বিদু সকালেনেহ মহতা যোগ নষ্ট পরন্তপ স এবায়ম ময়া তেহদ্য যোগপোক্ত পুরাতনঃ ভক্ত হোসি মে সখা চেতি রহস্যম এতদুত্তমম। এখানে ভগবান অর্জুনকে বলেছেন যে এই যোগ ভগবদ্গীতা প্রথমে তিনি সূর্যদেবকে বলেন, সূর্যদেব তা বলেন মনুকে, মনু ইক্ষ্বাকুকে, এবং এভাবে গুরু পরম্পরা ক্রমে গুরুদেব থেকে শিষ্যতে এই জ্ঞান ধারাবাহিকভাবে প্রবাহিত হয়ে আসছিল। কিন্তু একসময় এই পরম্পরা ছিন্ন হয়ে যাওয়ার ফলে আমরা এই জ্ঞান হারিয়ে ফেলি। তাই ভগবান কুরুক্ষেত্রের রণাঙ্গনে নিজে এসে আবার এই জ্ঞান অর্জুনের মাধ্যমে দান করলেন। তিনি অর্জুনকে বললেন, তুমি আমার ভক্ত সখা, তাই রহস্যাবৃত এই পরম জ্ঞান আমি তোমাকে দান করছি। এই কথার তাৎপর্য হচ্ছে যে ভগবদ্গীতার জ্ঞান কেবল ভগবানের ভক্ত আহরণ করতে পারে। অধ্যাত্মবাদীদের সাধারণত 3টি শ্রেণীতে ভাগ করা যায়, যথা জ্ঞানী, যোগী ও ভক্ত, অথবা নির্বিশেষবাদী, ধ্যানী ও ভক্ত। এখানে ভগবান স্পষ্টভাবে অর্জুনকে বলেছেন যে পূর্বের পরম্পরা নষ্ট হয়ে যাওয়ার ফলে তিনি তাকে দিয়ে পুনরায় সেই পুরাতন যুগের প্রচার করলেন। তিনি চেয়েছিলেন যে অর্জুন এই জ্ঞানকে যথাযথভাবে উপলব্ধি করে তার প্রচার করবেন। আর এই কাজের জন্য তিনি অর্জুনকে কেবল মনোনীত করলেন, কারণ অর্জুন ছিলেন তার ভক্ত, তার অন্তরঙ্গ সখা এবং তার প্রিয় শিষ্য। তাই ভগবানের ভক্ত না হলে, অর্থাৎ ভক্তি ও ভালোবাসার মাধ্যমে তার অন্তরঙ্গ সান্নিধ্যে না এলে ভগবানের মাহাত্ম্য উপলব্ধি করতে পারা সম্ভব নয়। তাই অর্জুনের গুণে গুণান্বিত মানুষেরাই কেবল ভগবদ্গীতাকে যথাযথভাবে উপলব্ধি করতে পারে। ভক্তির মাধ্যমে ভক্তের সঙ্গে ভগবানের যে প্রেমমধুর সম্পর্ক গড়ে ওঠে, তারই আলোকে ভগবানের স্বরূপ উপলব্ধি করা সম্ভব হয়। এই সম্পর্কে ব্যাখ্যা করতে গেলে অনেক কথা বলতে হয়, তবে সংক্ষেপে বলা যায় যে ভক্ত ভগবানের সঙ্গে নিম্নলিখিত 5টি সম্পর্কের যে কোনো একটির দ্বারা যুক্ত থাকেন। নিষ্ক্রিয়ভাবে ভক্ত হতে পারেন শান্ত, সক্রিয়ভাবে ভক্ত হতে পারেন দাস্য, বন্ধুভাবে ভক্ত হতে পারেন সখ্য, অভিভাবক রূপে ভক্ত হতে পারেন বাৎসল্য, দাম্পত্য প্রেমিক রূপে ভক্ত হতে পারেন মাধুর্য। অর্জুনের সঙ্গে ভগবানের সম্পর্কের রূপ ছিল সখ্য। অবশ্য শ্রীকৃষ্ণের সঙ্গে অর্জুনের যে বন্ধুত্বের সম্পর্ক, তার সঙ্গে পার্থিব জগতের বন্ধুত্বের বিস্তর তফাৎ। এই সম্পর্কে সত্যি অপাকৃত এবং জড় অভিজ্ঞতার পরিপ্রেক্ষিতে এর বিচার করা কখনোই সম্ভব নয়। যে কোনো লোকের পক্ষে এই বন্ধুত্বের আস্বাদন লাভ করা সম্ভব নয়। তবু প্রত্যেকেই কোনো না কোনোভাবে ভগবানের সঙ্গে যুক্ত, এবং এই সম্পর্কের প্রকাশ হয় ভক্তিযোগের পূর্ণতার মাধ্যমে। তবে আমাদের
বর্তমান অবস্থায় আমরা কেবল ভগবানকেই ভুলে যাইনি, সেই সঙ্গে ভুলে গেছি তার সঙ্গে আমাদের চিরন্তর সম্পর্কের কথা। লক্ষ কোটি জীবের মধ্যে প্রতিটি জীবেরই ভগবানের সঙ্গে কোনো না কোনো রকমের শাশ্বত সম্পর্ক রয়েছে, এবং সেই সম্পর্ক হচ্ছে জীবের স্বরূপ। ভক্তিযুগের মাধ্যমে এই স্বরূপের প্রকাশ হয় এবং তাকে বলা হয় জীবের স্বরূপ সিদ্ধি। অর্জুন ছিলেন ভগবানের ভক্ত এবং তার সাথে ভগবানের সম্পর্ক ছিল বন্ধুত্বের সম্পর্ক। ভগবদ গীতার মর্ম উপলব্ধি করতে হলে প্রথমেই আমাদের দেখতে হবে অর্জুন কিভাবে তা গ্রহণ করেছিলেন। ভগবদ গীতার 10ম অধ্যায়ের 12 থেকে 14 শ্লোকে তা বর্ণনা করা হয়েছে। অর্জুন উবাচ পরম ব্রহ্ম পরম ধাম পবিত্রম পরমম ভবান পুরুষম শাশ্বতং দিব্যম আদিদেবম অজম ভিবুম আহুস্তম ঋষয়ো সর্বে দেবর্ষি নারদস্তথা ওষিত দেবল বেশ স্বয়ং চৈব ব্রবীষি মে সর্বম এতৎ ঋতং মন্যে জন্মং বদসি কেশব নহি তে ভগবান ব্যক্তিম বিদুর্দেবান দানবা। অর্জুন বললেন, তুমি পরম পুরুষোত্তম ভগবান, পরম ধাম, পরম পবিত্র ও পরব্রহ্ম। তুমি শাশ্বত দিব্য আদিপুরুষ অজ বিভু। নারদ, অসিত, দেবল, বেশ আদি সমস্ত মহান ঋষিরাই তোমার এই তত্ত্ব প্রতিপন্ন করে গেছেন, আর এখন তুমি নিজেও তা আমার কাছে ব্যক্ত করছো। হে শ্রীকৃষ্ণ, তুমি আমাকে যা বলেছ তা আমি সম্পূর্ণ সত্য বলে গ্রহণ করেছি। হে ভগবান, দেব অথবা দানব কেউ তোমার তত্ত্ব উপলব্ধি করতে পারে না। পরম পুরুষোত্তম ভগবানের কাছে ভগবদ্গীতা শোনার পর অর্জুন বুঝতে পেরেছিলেন যে শ্রীকৃষ্ণই হচ্ছেন পরম ব্রহ্ম, অর্থাৎ পরব্রহ্ম। প্রতিটি জীবই ব্রহ্ম, কিন্তু পরম জীব অথবা পরম পুরুষোত্তম ভগবান হচ্ছে পরব্রহ্ম। পরম ধাম কথাটির অর্থ হচ্ছে তিনি সবকিছুর পরম আশ্রয় অথবা পরম ধাম। পবিত্রম মানে তিনি হচ্ছেন বিশুদ্ধ, অর্থাৎ জড় জগতের কোনো রকম কলুষ তাকে স্পর্শ করতে পারে না। পুরুষম কথাটির অর্থ হচ্ছে তিনি পরম ভোক্তা। শাশ্বতম অর্থ সনাতন, দিব্যম অর্থ অবাকৃত, আদি দেবম অর্থ পরম পুরুষ ভগবান, অজম অর্থ জন্মরহিত এবং বিভূম শব্দটির অর্থ সর্বশ্রেষ্ঠ। কেউ মনে করতে পারেন যে অর্জুন যেহেতু শ্রীকৃষ্ণের বন্ধু ছিলেন, তাই তিনি ভাব উচ্ছ্বসিত হয়ে শ্রীকৃষ্ণের গুণকীর্তন করছেন। কিন্তু ভগবদ্গীতার পাঠকের মন থেকে সেই সন্দেহ দূর করার জন্য অর্জুন পরবর্তী শ্লোকে বলেছেন যে নারদ, অসিত, দেবল, বেশাদি ভগবত তত্ত্ববিদ মহাজনেরা সকলেই শ্রীকৃষ্ণকে পরম পুরুষোত্তম ভগবান বলে স্বীকার করেছেন। বৈদিক জ্ঞান যথাযথভাবে বিতরণকারী এই সমস্ত মহাপুরুষদের আচার্যরা স্বীকার করেছেন। তাই অর্জুন শ্রীকৃষ্ণকে বলেছেন যে তার মুখনিসৃত প্রতিটি কথাকেই তিনি সম্পূর্ণ নির্ভুল বলে গ্রহণ করেন। সর্বম এতদ ঋতম মন্যে, তোমার প্রতিটি কথাই আমি পরম সত্য বলে গ্রহণ করি। অর্জুন আরও বলেছেন যে ভগবানের ব্যক্তিত্ব উপলব্ধি করা খুবই দুষ্কর এবং দেবতারাও তার প্রকৃত স্বরূপ বুঝতে পারেন না। এর অর্থ হচ্ছে যে মানুষের চেয়ে উচ্চ স্তরে অধিষ্ঠিত যে দেবতা, তারাও ভগবানের স্বরূপ উপলব্ধি করতে অক্ষম। তাই সাধারণ মানুষ ভগবানের ভক্ত না হলে কিভাবে তাকে উপলব্ধি করবে? ভগবদ্গীতাকে তাই ভক্তির মাধ্যমে গ্রহণ করতে হয়। শ্রীকৃষ্ণকে কখনোই আমাদের সমকক্ষ বলে মনে করা উচিত নয়।
শ্রীকৃষ্ণকে একজন সাধারণ ব্যক্তি বলে মনে করা উচিত নয়, এমনকি তাকে একজন মহাপুরুষ বলেও মনে করা উচিত নয়। ভগবদ্গীতার মর্মার্থ উপলব্ধি করতে হলে শ্রীকৃষ্ণকে পরম পুরুষোত্তম ভগবান বলে স্বীকার করে নিতেই হবে। সুতরাং ভগবদ্গীতার বিবৃতি অনুসারে কিংবা অর্জুনের অভিব্যক্তি অনুসারে যিনি ভগবদ্গীতা বুঝতে চেষ্টা করছেন তাকে শ্রীকৃষ্ণ যে পরম পুরুষোত্তম ভগবান তাও অন্তত তত্ত্বগতভাবে মেনে নিতে হবে এবং সেই রকম বিনম্র মনোভাব নিয়ে ভগবদ্গীতা উপলব্ধি করা সম্ভব। শ্রদ্ধাবনত চিত্তে ভগবদ্গীতা না পড়লে তা বুঝতে পারা খুবই কঠিন, কারণ এই শাস্ত্রটি চিরকালে বিপুল রহস্যাবৃত। ভগবদ্গীতা আসলে কি? ভগবদ্গীতার উদ্দেশ্য হচ্ছে অজ্ঞানতার অন্ধকারে আচ্ছন্ন এই জড় জগতের বন্ধন থেকে মানুষকে উদ্ধার করা। প্রতিটি মানুষই নানাভাবে দুঃখ কষ্ট পাচ্ছে। যেমন কুরুক্ষেত্রের যুদ্ধের সময় অর্জুনও এক মহা সমস্যার সম্মুখীন হয়েছিলেন। অর্জুন ভগবানের কাছে আত্মসমর্পণ করলেন এবং তার ফলে তখন ভগবান তাকে গীতার তত্ত্বজ্ঞান দান করে মোহমুক্ত করলেন। এই জড়জগতে কেবল অর্জুনই নন, আমরা প্রত্যেকেই সর্বদাই উদ্বেগ উৎকণ্ঠায় জর্জরিত। এই জড়জগতের অনিত্য পরিবেশে আমাদের যে অস্তিত্ব তা অস্তিত্বহীনের মতো। এই জড়জগতে অস্তিত্বের অনিত্যতা আমাদের ভীতি প্রদর্শন করে, কিন্তু তাতে ভীত হওয়ার কোনো কারণ নেই। আমাদের অস্তিত্ব হচ্ছে নিত্য, কিন্তু যে কোনো কারণবশত আমরা অসৎ সত্ত্বে আবদ্ধ হয়ে পড়েছি। অসৎ বলতে বোঝায় যার অস্তিত্ব নেই। এই অনিত্য অস্তিত্বের ফলে মানুষ প্রতিনিয়ত দুঃখ কষ্ট ভোগ করছে, কিন্তু সে এতই মোহাচ্ছন্ন যে তার দুঃখ কষ্ট সম্পর্কে সে মোটেই অবগত নয়। হাজার হাজার মানুষের মধ্যে কেবল দু একজন তাদের ক্লেশ জর্জরিত অনিত্য অবস্থাকে উপলব্ধি করতে পেরে অনুসন্ধান করতে শুরু করে, আমি কে, আমি কোথা থেকে এলাম, কেন আমি এই জটিল অবস্থায় পতিত হয়েছে। মানুষ যতক্ষণ পর্যন্ত না তার মোহাচ্ছন্ন অবস্থা কাটিয়ে ওঠে, তার দুঃখ দুর্দশা সম্পর্কে সচেতন হয়ে এই অবস্থা থেকে উদ্ধার পাওয়ার জন্য অনুসন্ধান করছে, ততক্ষণ পর্যন্ত না সে বুঝতে পারছে যে সে দুঃখ দুর্দশা চায় না, ততক্ষণ তাকে যথার্থ মানুষ বলে গণ্য করা চলে না। মানুষের মনুষ্যত্বর সূচনা তখনই হয় যখন তার মনে এই প্রশ্নের উদয় হতে শুরু করে। ব্রহ্মসূত্রে এই অনুসন্ধানকে বলা হয় ব্রহ্ম জিজ্ঞাসা, অর্থাৎ ব্রহ্ম জিজ্ঞাসা। মানব জীবনে এই ব্রহ্ম জিজ্ঞাসা ব্যতীত আর সমস্ত কর্মকেই ব্যর্থ বা অর্থহীন বলে গণ্য করা হয়। তাই যারা ইতিমধ্যে প্রশ্ন করতে শুরু করেছেন, আমি কে, আমি কোথা থেকে এলাম, আমি কেন কষ্ট পাচ্ছি, মৃত্যুর পরে আমি কোথায় যাব, তারাই ভগবদ্গীতার প্রকৃত শিক্ষার্থী হওয়ার যোগ্যতা অর্জন করেছেন। এই তত্ত্ব যিনি আন্তরিকভাবে অনুসন্ধান করেন তিনি ভগবানের প্রতি অকৃত্রিম ভক্তি অর্জন করেন। অর্জুন ছিলেন এমনই একজন অনুসন্ধানী শিক্ষার্থী। ভগবান শ্রীকৃষ্ণ মানব জীবনের প্রকৃত উদ্দেশ্য সম্বন্ধে মানুষকে সচেতন করে দেবার জন্যই এই পৃথিবীতে অবতরণ করেন। তা সত্ত্বেও হাজার হাজার তত্ত্বানুসন্ধানে মানুষের মধ্যে কোনো ভাগ্যবান ব্যক্তি কেবল ভগবত তত্ত্ব পূর্ণরূপ উপলব্ধি করে নিজের প্রকৃত স্বরূপ সম্বন্ধে অবগত হন, এবং এমন মানুষের জন্যই ভগবান ভগবদ্গীতা শুনিয়েছেন। অজ্ঞতারূপ হিংস্র জন্তুটি আমাদের প্রতিনিয়ত গ্রাস করে চলেছে, কিন্তু ভগবান করুণাময়, বিশেষ করে মানুষের প্রতি তার করুণা অপার। তিনি তার বন্ধু অর্জুনকে শিক্ষার্থী রূপে গ্রহণ করে ভগবদ্গীতার মাধ্যমে মানুষকে ভগবত তত্ত্ব দান করে গেছেন। অর্জুন ছিলেন শ্রীকৃষ্ণের সহচর, তাই এই জড় জগতের অজ্ঞতা তাকে স্পর্শ করতে পারত না। কিন্তু ভগবানের ইচ্ছা অনুসারে কুরুক্ষেত্রের যুদ্ধের সময় তিনি সাময়িকভাবে মোহাচ্ছন্ন হয়ে পড়েন, যাতে তিনি তার সেই সংকটময় অবস্থা থেকে উদ্ধার পাওয়ার জন্য শ্রীকৃষ্ণের শরণাপন্ন হয়ে তাকে প্রশ্ন করেন,
এবং তার মাধ্যমে ভগবান আগামী দিনের মানুষের উদ্ধারের উপায় স্বরূপ ভগবত তত্ত্বজ্ঞান সমন্বিত ভগবত গীতা বর্ণনা করলেন। অপার করুণাময় ভগবান মানব জীবনকে সার্থক করে তুলবার জন্য মানুষকে তার স্বরূপ সম্বন্ধে অবগত করলেন আর তাদের নির্দেশ দিলেন কিভাবে জীবন অতিবাহিত করা উচিত। ভগবত গীতার বিষয়বস্তুতে আমরা 5টি মূল তত্ত্ব উপলব্ধি করতে পারি। সর্বপ্রথমে আমরা ভগবানের স্বরূপ বর্ণনা করা হয়েছে এবং তার পরিপ্রেক্ষিতে জীবের স্বরূপ ব্যাখ্যা করা হয়েছে। ঈশ্বর আছেন এবং তিনি সবকিছুর নিয়ন্ত্রণ করছেন, আর জীব প্রতিনিয়তি তার দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে। যদি কেউ বলে যে সে কারো দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে না, সে মুক্ত, তাহলে তাহলে বুঝতে হবে সে উন্মাদ। জীব সর্বদাই, বিশেষ করে বদ্ধ অবস্থায়, সর্বতোভাবে নিয়ন্ত্রিত। তাই ভগবদ গীতায় পরম নিয়ন্তা ঈশ্বর এবং সর্বদা নিয়ন্ত্রিত জীবের বিষয়বস্তু নিয়ে আলোচিত হয়েছে। তাছাড়া প্রকৃতি, জড়া প্রকৃতি, কাল, সমস্ত ব্রহ্মাণ্ডের অস্তিত্ব ও জড়া প্রকৃতির অভিব্যক্তির অস্তিত্বের স্থিতিকাল এবং কর্ম ও কার্যকলাপ আলোচনা করা হয়েছে। ভৌতিক জগতের প্রকাশ বিভিন্ন কার্যকলাপে পরিপূর্ণ। সমস্ত জীবেরা বিভিন্ন কার্যকলাপে লিপ্ত। তাই ভগবদ্গীতা থেকে আমাদের জানতে হবে ভগবানকে, জীব কি, প্রকৃতি কি, ভৌতিক জগৎ কি, আর কিভাবে তা মহাকালের দ্বারা পরিচালিত হয় এবং জীবের কার্যকলাপ কিভাবে নিয়ন্ত্রিত হয়। ভগবদ গীতায় এই 5টি বিষয়বস্তু আলোচনা করার মাধ্যমে সুদৃঢ়ভাবে প্রমাণ করা হয়েছে যে ভগবান বা শ্রীকৃষ্ণ বা পরব্রহ্ম বা পরম নিয়ন্তা বা পরমাত্মা, যে নামে তাকে সম্বোধন করা হোক, তিনি হচ্ছেন সর্বশ্রেষ্ঠ। সকল জীবই পরম নিয়ন্তার মতোই গুণগতভাবে সমান। যেমন জড়া প্রকৃতিজাত এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সবকিছু ভগবান নিয়ন্ত্রণ করছেন, যা ভগবদ গীতার শেষ অধ্যায়গুলিতে বর্ণনা করা হয়েছে। জড়া প্রকৃতি স্বাধীন নয়, পরমেশ্বরের নির্দেশে তাকে কাজ করতে হচ্ছে। তাই শ্রীকৃষ্ণ বলেছেন, ময়াধ্যক্ষণ্য প্রকৃতি সুয়তে সচরাচরম। এই জড়া প্রকৃতি আমার নির্দেশনায় ক্রিয়াশীল। আমরা যখন ভৌতিক জগতে বিস্ময়কর কোনো কিছু ঘটতে দেখি, তখন আমাদের বোঝা উচিত যে এর পেছনে একজন নিয়ন্তা রয়েছেন। নিয়ন্ত্রিত না হলে কোনো কিছুরই প্রকাশ হতে পারে না। কেউ মনে করে যে কোনো পরিচালক ব্যতীত প্রকৃতি পরিচালিত হচ্ছে, তবে তা শিশুসুলভ নির্বুদ্ধিতা। একটি শিশু যেমন একটি মোটর গাড়ি চলতে দেখে মনে করতে পারে যে কোনো ঘোড়া বা পশুর দ্বারা পরিচালিত না হয়ে মোটর গাড়িটি নিজে নিজে চলছে। কিন্তু পরিণত বুদ্ধিসম্পন্ন যে কোনো মানুষই মোটর গাড়ির কারিগরি ব্যবস্থার ব্যাপারটি জানেন। সে জানে যে একজন চালক কলকব্জা নাড়িয়ে সেই গাড়িটিকে চালিয়ে নিয়ে যাচ্ছে। তেমনি পরমেশ্বর ভগবান হচ্ছেন এই ভৌত জগতের সমস্ত কিছুর পরিচালক। তারই তত্ত্বাবধানে সবকিছু পরিচালিত হচ্ছে। জীব হচ্ছে ভগবানের অবিচ্ছেদ্য অংশ এবং ভগবদ গীতাতে তার বিশদ আলোচনা করা হয়েছে। এক বিন্দু সমুদ্রের জল যেমন গুণগতভাবে সমস্ত সমুদ্রের জল থেকে অভিন্ন, এক কণা সোনা যেমন সোনা, ঠিক তেমনি জীব পরম নিয়ন্তা বা ঈশ্বর বা ভগবান শ্রীকৃষ্ণের অপরিহার্য অংশ হবার ফলে ভগবানের সমস্ত গুণই তার মধ্যে অনুপরিমাণে বিদ্যমান। কেননা প্রতিটি জীব ক্ষুদ্র ঈশ্বর, নিয়ন্ত্রণাধীন ঈশ্বর। আমরা প্রকৃতির উপর কর্তৃত্ব করার চেষ্টা করছি। যেমন এখন আমরা আন্তরিক অথবা অন্যান্য গ্রহ নিয়ন্ত্রিত করবার চেষ্টা করছি। এই প্রচেষ্টা স্বাভাবিক, কারণ কর্তৃত্ব করার এই গুণ শ্রীকৃষ্ণের মধ্যে বিদ্যমান। কিন্তু প্রকৃতির উপর কর্তৃত্ব করার বাসনা আমাদের মনে থাকলেও আমাদের বোঝা উচিত যে আমরা পরম নিয়ন্তা নই। ভগবদ গীতাতে এর বিশদ ব্যাখ্যা করা হয়েছে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শুধুই ভক্তবৃন্দ, তাই আজকে এই মুখবন্ধ পর্যালোচনার বা আলোচনা শিল প্রভুপাদ যা বলেছেন মুখবন্ধের
সেটি আমরা যে ভগবদ্গীতার মুখ্য 5টি বিষয় রয়েছে, ভগবান, প্রকৃতি, জীব, কাল ও কর্ম। তো এটি আমরা ভগবান সম্বন্ধে এখানে বর্ণনা করা হয়েছে। তো এতটুকুই। আমরা আজকে বিশ্রাম রাখবো, যেহেতু ভিডিওর লেংথ হয়ে যাচ্ছে বেশি, তাই আমরা অল্প অল্প করে আমরা এই মুখবন্ধ পর্যালোচনা করব। এরপরে আমরা জড়া প্রকৃতি সম্বন্ধে আলোচনা করব পরবর্তী পর্বে। এভাবে আমরা এই মুখবন্ধটা 2-3টা ভাগে আমরা আলোচনা করব। তো আপনারা কৃপা করে এই ভিডিওটি শ্রবণ করবেন এবং অবশ্যই আপনার টাইমলাইনে শেয়ার করতে পারেন এবং আপনি ভক্তদের সাথে এটি শেয়ার করতে পারেন। হরে কৃষ্ণ।